শুভ সকাল বন্ধুরা। আজকেরও আমাদের রওয়া হবে। আজকে এই তোলা ভাঙছে আমাদের দাদা ভাই, আরো দুটো লোক আছে। বন্ধুরা দেখো পিয়ারা হয়েছে। পেয়ারা ভর্তি হয়ে গেছে বন্ধুরা। আরগুলো একটু ছোট হয়ে গেছে বন্ধুরা। আগের আরগুলো যেগুলো খুলেছি একটু বড় ছিল, এগুলো বড্ড ছোট ছোট। বিছনাটা এবার আমি তুলে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। বিছনা তোলা কমপ্লিট। এবার রান্নাঘরে যাব, দেখি কি রান্না হয়, পরে আবার আসছি বন্ধুরা। সকালে কিন্তু আমি সব বাসি কাজ সেরে নিয়েছি, ঘরটার নেতা দিয়ে। মাটির ঘর তো আমাদের রোজ গোবর দিতে হয়। সকালে দেখিয়েছিলাম বিছনা টিছনা তুলে পরিষ্কার করে দিয়ে, বাসি সব কাজ আমার সারা হয়ে গেছে বন্ধুরা। সকাল থেকে সব কাজ সেরে তোমাদের সামনে এসছি। আমি রান্নাঘরে চলে এসেছি। সবজিগুলো আমি কেটে নেবো। বটবটি, কুমড়ো কাটবো, পালং শাক, গাজর আছে, আলু আছে, পাঁচমিশালি একটা সবজি। বন্ধুরা সকালবেলা টিফিন দোকানে দিয়ে গেছিলাম, পরোটার ঘুগনি কিনে নিয়ে এসছে। এখন পরোটার ঘুগনি খাবো। এটাই পরোটা আর ঘুগনি। বন্ধুরা আমি এই সবজি কেটে নিয়েছি। বটবটি, আলু, কুমড়ো, গাজর, এদিকে পালং শাক আছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। পাঁচমিশালি সবজি রান্না করব। তেল দিয়ে দিয়েছি, এখন বড়িগুলো ভেজে নেব বন্ধুরা। বড়িটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দেবো, দুটো শুকনো লঙ্কা। আজকের রান্নাটা পুরো সিম্পল ভাবে, কোনো মশলা টশলা দেবো না, কিচ্ছু দেবো না। এবারে আমার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো, আলু, দুটো কাঁচা লঙ্কা চেরা আছে, গাজর দিয়ে দিচ্ছি, বটবটি। ভালো করে সবজিগুলো আমি ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন। বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার শাকগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু পালং শাক। বন্ধুরা এই শাকগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে দেবো। একটু নেড়ে দিলাম। 5 মিনিট চাপা দিয়ে রাখছি।
5 মিনিট পরে খুলে বড়িগুলো দিয়ে দেবো। তরকারিটা খুলে দেখবো। তরকারি ফুটে গেছে, বড়িগুলো আমি দিয়ে দেবো। বড়িগুলো না এখন দিলে বড়িগুলো সিদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে। ওই জন্য বড়িগুলো এখন আমি দিয়ে আবার চাপা দিয়ে রাখি। একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো, আপনারা চাইলেন দেবেন, না তো দেবেন না। হয়ে গেছে, এবার লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ এটা নিরামিষ তরকারি, পাঁচমিশালি সবজি, কোনো মশলা ছাড়াই, সিম্পল একদম। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। কালকের মাছ এনেছিলাম, কাটাপোনা মাছ দেখিয়েছিলাম, সেই মাছটা এখন ভাজবো। বন্ধুরা, মাছটা এবার ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিই। বন্ধুরা, বাকি মাছগুলো ভেজে আবার পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা কষিয়ে নেবো। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আজকের কিন্তু শুধু পেঁয়াজ বাটা, ধনে, জিরে বাটা, টমেটো দিয়ে মাছের ঝাল হচ্ছে, জিরে বাটা দিয়ে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে, জিরে বাটা একটু দিয়ে দিচ্ছি ওপরতে। বন্ধুরা, মাছের ঝালটা হয়ে গেছে, ওপরতে ধনে পাতা দিয়ে দেবো। বন্ধুরা, মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ঝোল ঝোল থাকবে। হয়ে গেছে আমার কাটাপোনার ঝাল। ওরা খেতে বসছে। সেই সবজিটা বানিয়েছিল পাঁচমিশালি সবজি। সবজি দিয়ে বানিয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে খেতে। সবজি খাওয়া এমনিতে শরীরের পক্ষে খুব ভালো। সবজি খাই তো, ওই জন্য। খুব সুন্দর হয়েছে সবজিটা, আমি এখন খাচ্ছি, খুব সুন্দর হয়েছে।
খুব ফ্যান্টাস্টিক হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা মাছের ঝাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছের ঝাল দিয়ে দিচ্ছি। মাছের ঝাল দিয়ে দিয়েছে মা। বন্ধুরা মাছের ঝাল দিয়ে আমি এখন ভাত খাচ্ছি। মাছের ঝালটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাছের ঝালটা কম মশলা দিয়ে মা করেছে, খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে। এরকমভাবে রান্না করবেন আপনারা, করে দেখবেন, খুব সুস্বাদু রান্না হবে। বন্ধুরা প্রতিদিনের মতন আবার চলে এসেছি এই রাস্তায়। আমাদের মাঠটা দেখো জল হয়ে গেছে অনেকটা করে। বন্ধুরা তোমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।